और जादू को संदेश भेजो। হ্যালো বন্ধুরা, কি আর বলবো বলেন। ক্রিস 4 মুভির ট্রেজার চলে এসেছে। মাথা তো হ্যাং হয়ে যাচ্ছে, কি বলবো। ভারতের প্রথম লেজেন্ডারি সুপার হিরো এক তবে ফিরে আসছে লম্বা বিরতির পর। মাস্ক আর কালো কোট পরে আবারও আকাশ দাপিয়ে বেড়াতে প্রস্তুত ঋত্বিক রোশন। হ্যাঁ, আজ আমরা কথা বলবো বলিউডের অন্যতম মোস্ট আওয়াস্টেড মুভি ক্রিস 4 নিয়ে। আজকের ভিডিওতে থাকবে মুভিটির সমস্ত গল্প, রিলিজ আপডেট এবং কাস্টিং নিয়ে দারুণ সব তথ্য, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আপনারা জানেন, রাকেশ রোশন অনেক দিন ধরেই এই প্রজেক্টটির স্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছেন। 2026 সালে শুরুর এই আপডেট অনুযায়ী সিনেমার প্রোডাকশন প্রায় শেষ দিকে। ঋত্বিক রোশন নিজেই জানিয়েছেন এই পার্টটি হবে আগের তিনটির চেয়েও অনেক বেশি আধুনিক এবং ভিএফএক্স নির্ভর। শোনা যাচ্ছে হলিউড লেভেলের টেকনিশিয়ানরা এরকম এবার ক্রিসের দুনিয়া সাজাতে সাহায্য করেছেন। এবার আসি সব থেকে মজার পার্ট, গল্পটা কি হতে পারে। সোশ্যাল মিডিয়ার বেশ কিছু থিওরি ঘুরপাক খাচ্ছে। টাইম ট্রাভেল, অনেকেই বলছে যে ক্রিস 4 আমরা টাইম ট্রাভেল বা সময় ভ্রমণের এলিমেন্ট দেখতে পাবো। এলিয়েন দেখতে পাবো। জাদুর প্রত্যক্ষণ কোই মিল গায়ার সেই প্রিয় এলিয়ান জাদু কি ফিরে আসবে? ফ্যানেরা কিন্তু তাই দাবি করছেন। নতুন ভিলেন কালকেও হার মানিয়ে দিতে পারে এমন কোনো ইন্টারন্যাশনাল ভিলেন সাথে এবার লড়াই হবে ক্রিসের। কাস্টিং নিয়ে কখনো অনেক রহস্য আছে, তবে ঋত্বিক তো থাকছেই, তার সাথে নারী চরিত্রে কে থাকবেন তা নিজে কল্পনা চলছে। অনেকেই আশা করছে যে প্রিয়াঙ্কা চোপড়া আবারও দেখা যাবে। পরিচালকের দায়িত্বে কে নেবেন, রাকেশ রোশন নাকি অন্য কেউ, সেটাই এখন দেখার বিষয়। ব্যক্তিগতভাবে আমি মনে করি ক্রিস 4 যদি সায়েন্স ফিকশন এবং ইমোশনাল ঠিকমতো ব্যালেন্স করতে পারে, তবে এটি ভারতের সবথেকে রেকর্ড ভেঙে দেবে। আপনাদের কি মনে হয়, জাদু কি ফিরে আসা উচিত নাকি ক্রিসকে নতুন কোনো রূপে দেখতে চান? ঝটপট কমেন্টে জানান আর ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন।